আমরা দুইটা সাবজেক্ট ফেলের কারণে পরীক্ষা দিব না? দিব। পরীক্ষা দিবা না? দিব। দিবা না? কেন? গার্মেন্টসে জব করবা? না। তোমরা কি দেশের ভবিষ্যৎ না? পরীক্ষা দিবা না? জি। স্যাররা কেন আমাদের জন্য এত অনিয়ম করতেছে? গত বছর তো এই অনিয়ম ছিল না, আজকে কেন এই অনিয়ম হইলো আমাদের জন্য? স্যাররা কেন বলতেছে তোমরা শহীদ হয়ে যাইলেও আমরা তোমাদেরকে পরীক্ষা দিতে দিব না? অন্য কলেজে যদি 6 সাবজেক্টে ফেল করার পরে ফর্ম ফিল আপ করতে পারে তাহলে আমরা স্যার পারবো না এটা কেন? নিশ্চয়তা কেন দিচ্ছে যে 319 জন স্টুডেন্ট পরীক্ষা এক সাবজেক্টে ফেল করে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারছে, তারা তাদের কি নিশ্চয়তা দিতেছে যে তারা ফাইনালি পাস করবে? আর আমরা যে 250 স্টুডেন্ট আছি আমরা ফেল করব, এটা কি নিশ্চয়তা দিতেছে? স্যার একটা কথাই বলতেছে যে আমাদের কলেজে বদনাম হবে, আমাদের ডিসি সভাপতি চাইতেছে আমাদের এই কলেজটাকে সুন্দর সুদর্শন রূপে রূপান্তর করতে, কিন্তু আমাদের 250 প্লাস স্টুডেন্টের মান সম্মান এক বছর লস করে কি এই কলেজটা উন্নতি হবে? হবে না, পিছায় যাবে এক বছর। আমাদের প্রিন্সিপাল স্যার বলছে কলেজ আমাদের কি উন্নত করতে করবে, হবে? তার মানে বোঝা গেছে যে এই ছাত্রছাত্রীদের এবার পরীক্ষা থেকে পরিষ্কার করে কলেজ উন্নতি করতে একদিনে তো এক গাছ ওঠা যায় না। এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। অন্য কলেজে যদি 4টা 5টা 6টা সাবজেক্টে ফেল করার পরেও ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের কলেজ দিবে না কেন? দিতে হবে। দিতে হবে। আর প্রিন্সিপাল স্যার আমাদেরকে কেন বলবে আমি এই চেয়ারে বসে আবদ্ধ, আমি তোমাদের 250 প্লাস স্টুডেন্টদের কোনো দায়িত্ব নিতে পারবো না? সে যদি তার কলেজের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যদি তারা আমাদের দায়িত্ব নিতে না পারে তাহলে তার কলেজের এই চেয়ার থেকে উঠে যেতে হোক। আমরা তাই চাই। কেন দিবে না আমাদেরকে ফর্ম পূরণ করতে? কেন দিবে না? আমরা কি আগামী জন্মের ভবিষ্যৎ না? আমরা ফেল করছি মানে আমরা পিছিয়ে যাবো? যারা পাস করছে মানে তারা পাস করে গোল্ডেন প্লাস নিয়ে এসে আমাদের সেকেন্ডারি কলেজকে এতটা উন্নত করে ফেলবে? গত বছর যে নিয়মটা ছিল না আজকে কেন সেটা তৈরি হলো? আর টিচাররা কেন আমাদেরকে বলবে তোমরা শহীদ হয়ে গেলেও তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করতে দিব না? কেন? আর স্যার আমাদেরকে টাইম একদিন বলতে 1.5 মাস কাটাই যাওয়ার পর আজকে কেন বলতেছে তোমরা লেট করে এত কিছু করতেছো? স্যার আমাদেরকে কেন বলতেছে? স্যার আমাদেরকে ডিসি স্যারের কাছে পাঠাইছে যে তোমরা তার কাছে শুনে আসো, সে না করে দিছে। ডিসি স্যার বলতেছে তোমাদের প্রিন্সিপাল আমাদেরকে না করে দিছে, তোমাদেরকে নেওয়া যাবে না। ডিসি স্যারের কাছে গেলে ডিসি স্যার পাঠাবে প্রিন্সিপাল স্যারের কাছে। কলেজে যদি বোর্ডের নিয়ম মানা হয়, আমাদের কলেজে কেন মানতেছে না বোর্ডের নিয়ম? এটা কোন ধরনের কলেজ? আর কলেজ কর্তৃপক্ষ বা কেমনই? যদি কোনো কলেজে যদি কোনো স্টুডেন্ট না নিত ফেল করা তাহলে আমরা এইসব নিয়ে কোনো মাথা ঘামা করতাম না। আমাদের কলেজে পরিষ্কার করবো কেন? সব